আমার 17 বছরে একজনের 400 কোটি টাকা দুর্নীতি করছে, আর আসিফ মাহমুদের পিএস 6 মাসে 344 কোটি টাকা দুর্নীতি করছে। ভারতে বসে একটা বক্তব্য দিয়েছিল, আমি সেভ করে রেখেছি। বলছে আমি আর কি দুর্নীতিবাজ, সবচেয়ে দুর্নীতিবাজ হচ্ছে যে এই যারা জুলাই আন্দোলন কইরা সরকারে বসে। আমার 17 বছরে একজনের 400 কোটি টাকা দুর্নীতি করছে, আর আসিফ মাহমুদের পিএস 6 মাসে 344 কোটি টাকা দুর্নীতি করছে। তাহলে আসিফ মাহমুদ কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে? আমি কিন্তু বলি এইটা শেখ হাসিনা সবচেয়ে দুর্নীতিবাজ ঘৃণিত। আমার মনে হয় মির্জাপুরের কবরে যেমন থুতু মারে, ওনার কবরেও হয়তো থুতু মারতে পারে মানুষ। সেই শেখ হাসিনা বলতেছে, তাহলে আপনার বিষয়টা কি? তাই আমি মনে করি জনগণ সচেতন। আসিফ মাহমুদ গতকালকে বলছে আমি যদি নির্বাচিত হই ময়লার বিল দিতে হবে না। এখন কিনা ময়লার বিল দেয়? আপনার ময়লার বিল কিন্তু কোনো জায়গায় দিতে হয় না। আপনি যদি নির্দিষ্ট জায়গায় আপনার বাসার ময়লা ফেলান, তাহলে আপনার 5 পয়সা বিল দিতে হবে না। এখন আপনি চাকরি করেন, আপনি ই করেন, হয়তো বা কোনো কাজ করেন, ব্যবসা করেন, এখন আপনার সময় হয় না ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলাবো। এই জন্য আপনার বাসা থেকে এসে একজন লোক ময়লাটা নিয়ে যাচ্ছে। সেই ময়লা যদি নিয়ে যায়, তাকে তো আপনার এদিকে লাভ হচ্ছে, আপনি কিছু দিচ্ছেন। যেমন আমি যে বিল্ডিংটায় থাকি, আমি নিজেই বিল্ডিংটা করেছি 62টা ফ্ল্যাট। এখন দেখা গেছে ওই ফ্ল্যাটের কেউই ময়লা আপনার ফেলাই আসতে চায় না, এই জন্য নিচ পর্যন্ত ফেলায়। এই জন্য আমাদের 500 টাকা সবার মিলে দিতে, মানে নিচ পর্যন্ত আনাই, পরে গাড়িতে করে নিয়ে যায়। এখন কারো যদি একজন সিঙ্গেল হয় তাহলে 50 টাকা নেয় মাসে। কারো হয়তো বা 7 তলায় উঠে যদি আনা লাগে 100 টাকা নিতে পারে সর্বোচ্চ। শুনছি অনেক জায়গায় 10 টাকা নেয়, আমাদের তো 10 টাকাও পড়ে না, 100 টাকার 62 টাকা লাগে। তাই আপনি হয়তো বা এমনও হতে পারে যে আসিফ মাহমুদ বলবে যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলান, তাহলে তো আর আপনার কোনো টাকা দিতে হবে। বরঞ্চ আমাদের মহান মুক্তিযোদ্ধার একজন, যিনি আমাদের গৌরব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, যিনি বিএনপি থেকে প্রার্থী হতে চান, গতকালকে উনি স্পষ্টভাবে বলেছেন যে আমি যদি নির্বাচিত হই, অল্প সময়ের মধ্যে 5 বছরের জন্য নির্বাচিত করবেন, 1 বছরের মধ্যে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ব্যক্তির কোনো অভিযোগ থাকবে না। এখানে পানি ইনশাল্লাহ থাকবে না, এখানে মশা ইনশাল্লাহ থাকবে না, এখানে রাস্তা নাই, রাস্তা সঠিকভাবে হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। কোথায় ময়লা এখনো টাকা নেয় না, আগেও নিত না। আপনি টাকা দিয়ে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলাই আসতেছেন ওই লোকের দিয়ে। এই সমস্ত কথাবার্তা, এত বড় দুর্নীতিবাজ, যে মব সৃষ্টি করি, যে চাকরি বাণিজ্য করেছে, যে আপনার বদলি বাণিজ্য করেছে, যে প্রমোশন বাণিজ্য করেছে, সে এখন ময়লার টাকা নিবে না। হাস্যকর। আপনাকে তো এখনো ময়লার টাকা কিন্তু কোথাও নেওয়া হয় না। আপনি যদি নির্দিষ্ট জায়গায় না ফেলান, তাহলে সেটা ফেলাবে কে? তাহলে তো আপনি একজন লোক দিয়ে, আপনার কাজের বুয়া দিয়ে ফেলালে তো কাজের বুয়ার বেতন মাসে 500 টাকা, আর ওরা তো নিচ্ছে সর্বোচ্চ 100 আর সর্বনিম্ন 10 টাকা। নিচে ফেলা নিয়ে এক জায়গায় রাখলে 10 টাকা করে এক এক বাসা। এখানে তো কোনো বিষয় না। এইটা হাস্যকর। এবং আমার কাছে মনে হচ্ছে এই আসিফ মাহমুদের মতোই একজন দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা প্রার্থী চাই, যার বিরুদ্ধে দুইটা কথা জনগণ বলতে পারবে। নাহলে বলার তো কোনো ইস্যু থাকবে না। এখন যদি এখানে জামাতের আমির দাঁড়ায়, অথবা কোনো একজন ভালো লোক, দেখা গেল যে একজন সচিব রিটায়ার্ড করছে বা আর্মি প্রধান রিটায়ার্ড করছে,